রাজ্য জুড়ে প্রকল্পের ছড়াছড়ি, কিন্তু পরিষেবা পেতে গিয়ে কালঘাম ছুটছে মানুষের। কখনো ঘুরতে হচ্ছে সরকারের দুয়ারে, কখনো সুবিধা পাইয়ে দিতে কাটমানির দাবি। এবার শিরোনামে রূপশ্রী প্রকল্প। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের আয়োজনের জন্যই রূপশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের টাকা পাইয়ে দিতে কাটমানির দাবি। বিস্ফোরক অভিযোগ রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে। টাকা দিতে না পারায় বাতিল হয়ে গেছে রূপশ্রী প্রকল্পের ফর্ম। ঘটনাটি ঘটে মালদার চাঁচলে। টাকা দিতে পারলাম না বলে আমাদের বঞ্চিত করেছে, রিজেক্ট করে দিয়েছেন। ফর্মটা রিজেক্ট করে দিয়েছে? হ্যাঁ, ব্লকে গিয়ে জানতে পারি যে ফর্মটা রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট কেন করলো? তোমরা তো সঠিক নিয়ম মেনেই করলে। আমরা কাটমানি দিতে পারিনি বলে, সেই কারণেই। হ্যাঁ, আমাদের পরে চেক করে দেখছি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারপর পরে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, তো বলছে যে এমনি এমনি আমাদের বাড়িতে ইনকোয়ারি এসেছিল পঞ্চায়েত থেকে, আবার ব্লক থেকে। ইনকোয়ারি আসার সময় 5,000 টাকা চাইছিল, টাকা তো দিতে পারিনি বলে এমনি এমনি বলছিল। বলছি কে টাকাটা চাই, কি নাম তাদের? নাম তো সে জানি না, পঞ্চায়েত থেকে এসেছিল। চাঁচলের গোপালপুর গ্রামের বাসিন্দা সালেমা বিবি। মেয়ে শাহানাজ খাতুনের বিয়ের 19 দিন আগে রূপশ্রী প্রকল্পের টাকার জন্য ব্লক দফতরে আবেদন করেন। চলতি বছরের নভেম্বর মাসে শাহানাজের বিয়ে হয়ে গেলেও টাকা মেলেনি, উল্টে বাতিল হয়েছে রূপশ্রী প্রকল্পের ফর্মও। কিন্তু কেন? অভিযোগ উঠছে ব্লক দফতর এবং পঞ্চায়েত দফতর বিয়ের 7 দিন আগে তদন্তে আসেন সমীক্ষকরা। তখনই 5,000 টাকার দাবি করা হয়। আর্থিক সচ্ছলতা না থাকায় দাবি মেটাতে পারেননি সালেমা বিবি। তারপরই নাম বাতিলের খাতায় বলে অভিযোগ। অভিযোগ আমার মেয়ের বিয়ের 19 দিন আগে আমি জমা করতে, কাগজপত্র সব সরকারি অনুযায়ী সব আমি ঠিকঠাক জমা করতে গেছিলাম। জমা করে আমার ইনকোয়ারি করতে আসে 7 দিন আগে ইনকোয়ারি করতে আসে বলে তোমার মেয়ের বিয়ে। আমি বললাম হ্যাঁ আমার মেয়ের বিয়ে। তারপরে বলছে সব কিছু লিখে টিখে বলছে কি 5,000 টাকা দাও। আমি 5,000 টাকা দিতে পারিনি, তার জন্য আমি টাকা পাইনি। অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস শাসক দলের। প্রথমে এই অভিযোগটা পেলাম, কি আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে, এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন। যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। বলছে অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে। মানুষের স্বার্থে প্রকল্পের খতিয়ান জারি সরকারের, তাহলে কেন টাকার দাবি? ঘুষ আর কাটমানি ছাড়া কি কোনো পরিষেবায় পাবে না সাধারণ মানুষ? লোক দেখানো প্রকল্প করে লাভ কি? ক্ষোভ বিভিন্ন মহলে। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।